যে সরকার একটা পিআর ফার্ম, কোন একটা পাবলিক রিলেশনস ফার্ম বা বিজ্ঞাপনী ফার্মের পরামর্শ অনুযায়ী কাজ করছে। যে জুলাই সনদ বা জুলাইয়ের 36 দিনের আত্মত্যাগ, এটা আমাদের প্রায় সবার জন্য, দু একজন ফ্যাসিবাদের মানে বেনিফিশিয়ারি ছাড়া প্রায় সবার জন্য এটা একটা আশীর্বাদ। এবং আমরা একজন একজন ছাত্র বা একজন শিক্ষক হিসেবে আমরা মনে করি যে এত ব্যাপক ইস্যুজ, সরকারের সাফল্য, সরকারের নটসো সাফল্য বা এখনো ব্যর্থতা হয়তো অফিসিয়ালি বলা যাবে না, কারণ মাত্র 4 মাস 5 দিন, এগুলোকে এত অল্প কথায় উপস্থাপন করা এটা অত্যন্ত দুরূহ কাজ। আমি মনে করি যে পয়েন্টসগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে সরকারের সাফল্য, যে 9টি বা 10টি যদি ইমাম মুয়াজ্জিন, আমি মনে করি আরো বেশিও হতে পারে, ডিপেন্ড করে আপনি কতটুকু খুঁটিনাটি বিষয় আনবেন। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, যে আমার কাছে মনে হয় যে সরকার একটা পিআর ফার্ম, কোন একটা পাবলিক রিলেশনস ফার্ম বা বিজ্ঞাপনী ফার্মের পরামর্শ অনুযায়ী কাজ করছেন। যে চোখে পড়ে, যে একটু আগে ভাই যেটা বললেন, যে দৃশ্যমান যেগুলো ফটোশুট করা যায়, 10,000 মানুষকে কার্ড দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের সংখ্যা 18 কোটি, বাংলাদেশের বেকারের সংখ্যা কয়েক কোটি, প্রায় 4 কোটি। বাংলাদেশে প্রতি বছর আমরা দেখেছি 23 লক্ষ। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যুবক যুবতী, তরুণ তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। সুতরাং এই ব্যাপক দারিদ্র, এবং আমরা এখানে এই প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন যে বিশ্ব ব্যাংকের কথা অনুযায়ী যে প্রায় 3 কোটি 60 লক্ষ, সেটা 2025-এ, এই 36 মিলিয়ন পিপল যদি পভার্টি লাইনের নিচে চলে যায় এবং 2022 সালের পর 4 বছর ক্রমাগত সে দারিদ্র্যের হার বেড়ে যাওয়া, সেক্ষেত্রে দু একটি 2,000 5,000 টাকার কার্ড কতটুকু কার্যকর ভূমিকা রাখবে। এবং সেটির বিপরীতে যদি কর্মসংস্থান না হয়, প্রতিদিন আপনি সকালবেলা পত্রিকার পাতা খুললেই একটা রাজনৈতিক দলের প্রায় পুরো ইশতেহার দেওয়ার মতো এনাফ ম্যাটেরিয়াল সেখানে পাবেন। যেমন আমি যে বিনা প্রস্তুতিতে আজকে আমাদের সময়, এমন না যে এটা সবচেয়ে প্রেস্টিজিয়াস নিউজ পেপার, তো আরো আছে, বাট আমাদের সময়ই আপনি দেখুন লিড নিউজ যে 10 ব্যাংকেই খেলাপি ঋণের 74%। তাহলে বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরে ঋণের পরিমাণ এই মুহূর্তে 18 লক্ষ, মানে 18,20,000 কোটি টাকা। তার মধ্যে এই এক সপ্তাহে ডেইলি স্টারের মতো প্রেস্টিজিয়াস পত্রিকায় বা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এসছে যে ডিস্ট্রেস লোন বেসড অন গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী ডিস্ট্রেস লোনের পরিমাণ প্রায় 11 লক্ষ কোটি টাকা, 60%-এরও বেশি। তাহলে এই অবস্থায় বাংলাদেশের যিনি কর্ণধার, বাংলাদেশের অর্থনীতির যারা কর্ণধার, তাদের তো দিবারাত্রি কাজ করার কথা। আমাদের ব্যাংকিং সেক্টর রিফর্ম, সেখানে আরো বড় বড় লোনগুলো এখনো যদি মনিটরিং এর আওতায় আসে, ব্যাংকগুলোর গভর্নেন্স, বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স। এখানে আরেকটি জিনিস সুজন বলেছে যে যেসব বিশ্ববিদ্যালয়, আমাদের এখন 181টা বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে কমপক্ষে 4টি ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী, এগুলো 1973 সালের আদেশ, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী পরিচালিত হওয়ার কথা। সেখানে উপাচার্য, প্রোপাচার্য, কোষাধ্যক্ষ, অ্যাটলিস্ট এই পদগুলো আইন অনুযায়ী নিযুক্ত হওয়ার কথা। এটা আমরা ইভেন গত সরকারের সময় দেখেছি, 2-1 অন্তত সিনেটের নির্বাচন হয়েছে। এখন দেখা যাচ্ছে অবলীলায়, মানে এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই। অন্যগুলোর কথা তো বাদই দিলাম। তাহলে এভাবে যে আইনের ব্যর্থ হচ্ছে, কথায় কথায় আপনি বড় বড় জায়গায় নিয়োগ, এবং কোনোটা খালি, যে ইনসান ভাই বলেছেন যে মানবাধিকার। তো আমরা মনে হয় যে আপনাদের ধৈর্য যদি ঘটাতে চাই না, যে জুলাই সনদের ব্যাপারে সরকারের দ্বিধাদ্বন্দ্ব এবং এক ধরনের অবজ্ঞা, অস্বীকার করা, যেটা আপনার এই প্রেজেন্টেশনে ওরা সুজন বলেছে যে জুলাই সনদ বা জুলাইয়ের 36 দিনের আত্মত্যাগ, এটা আমাদের প্রায় সবার জন্য, দু একজন ফ্যাসিবাদের বেনিফিশিয়ারি ছাড়া প্রায় সবার জন্য এটা একটা আশীর্বাদ। আমরা সরকারি দলে থাকি অথবা বিরোধী দলে থাকি, আমরা সবাই যে অন্তত কথা বলতে পারছি, ওই যে জার্মান কুকুরটার মতো, এটার এই সুযোগটা আমাদের এনে দিয়েছে আমাদের প্রায় 1400 শহীদ। তো তাদের প্রতি তাদের আত্মত্যাগের কথা, এটা 209টি আসনে জয়ী হওয়া, 209টি আসন বা ইভেন 299টি আসন জয়ী হলেও আপনার মূল ভিত্তি কিন্তু ওই 36 দিনের আত্মত্যাগ। তো তাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, ইনক্লুডিং বর্তমান ক্ষমতাসীন সরকার, সেই কমিটমেন্টের ব্যাপারে যে কোনো ধরনের অনীহা কিন্তু আমার মনে হয় এক ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সুশাসনের অন্তরায় তৈরি করবে।